স্বার্থপর এই দুনিয়া কেউরে মনে রাখে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নেই। এত বেশি যান্ত্রিক মানুষ, এত বেশি স্বার্থপর, এত বেশি দুনিয়া লুভি, কারো হাতে সময় নেই, কারো হাতে সময় নেই, কেউ হাতে সময় নেই। সামনের সিএনজিতে 3 জন মানুষ মনে করেন অ্যাক্সিডেন্টে রক্তে লাশ ভিজা রইছে, কিন্তু কারো হাতে সময় নাই। এই হরন দিতে দিতে কাবজাব করতে করতে আস্তে আস্তে সব পিছনের গাড়ি সাইডে দিয়ে দিয়া জায়গা, কারো হাতে সময় নেই, কারো হাতে সময় নেই। ছেলের হাতে টাইম নাই, মেয়ের হাতেও টাইম নাই। সংসার বড় হইয়া গেছে, জিফুতের পরীক্ষা, বাচ্চা কাচ্চার এই হইছে সেই হইছে। আব্বা বোঝেন তো, আমি শহরে চাকরি লইছি, ওনার আগের মতো আব্বা নিজের হোটেলে কয় বেলা খামো, আপনাকে বউরে যদি না নেই আমার সংসার আমি কেমনে চলতাম। বাবা মুসাফিরের মতো, মা মুসাফিরের মতো, কনকনে শীতের রাতে বৃদ্ধ নারী, বৃদ্ধ মা, 1 গ্লাস গরম পানি কেউ এনে দিবে এমন লোক নাই। হ্যাঁ, স্বার্থপর দুনিয়া। তাই আখিরাত, যাদের জন্য সুদ নিলেন, যাদের জন্য কিস্তি নিলেন, যাদের জন্য মিথ্যা বললেন, যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন, যাদের জন্য 2 নম্বরই রোজগার করলেন, এই নাফরমান মুসলমান, সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল কেন? যে এখন দুনিয়াতেই চলে গেছে, আখিরাতে সে আপনার কি উপকার করবে? হ্যাঁ, কেমনে বোকামি করলেন? কেন বোকামি করলেন? অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঢিকে দুনিয়া চালাইতে পারত। আমনে বিল্ডিং করে না দিলেও এতিম বাচ্চারও বিল্ডিং হয়। এমন অসংখ্য এতিম সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই, পরবর্তীতে তার বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বিল্ডিংও হয়েছে, বিয়েও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে। কোনো কিছু আপনার জন্য আটকায় নাই। দুনিয়া আটকায় না, দুনিয়া সবাই পারে মিয়া। ফালতু এই দুনিয়া, তুচ্ছ এই দুনিয়া, খোদার কসম এটা কিচ্ছু কঠিন না। একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে, একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে, একটা শূকর তার দুনিয়া চালায় নিতে পারে। আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না বেটা? আমি থাকতে জিফুতেরে যদি গদ্দু আর জমি জামা লাইন করে না দিতারি, আমার মরের পরে তারা কি করব? তারা চিরা খাইব আমনের মরার পরে। আমনে থাকতে শুধু ভাত খাইছে, আমনে মরলে আর আমনের সংসারে কেউ ভাত রাইতো না। আমনে মরার পরে আর বিল্ডিং হবে না, আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাইব, আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাইর যাবো গা। ধোকা, 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 ধোকা। এই জন্য বাবাদেরকে বললাম, বাবা আখেরাত মিলান, আখেরাত। দুনিয়া মিলাইয়েন না, দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না, দুনিয়া মিলাবেন না। কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাখো, পৃথিবী আখেরাত তো নাই, দুনিয়াও খোদার কসম কোন পাপী, কোন নাফরমান, কোন বেনামাজি, সিজদাবিহীন চরিত্র নারী, অস্থির ছবি, উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে, খোদার কসম তোর নাম পৃথিবীর কোন জানোয়ারও নিবে না, কোন জানোয়ারও নিবে না। দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো একটা দস্তরখান আল্লাহ বিছাইছে, একই মাটির উপরে। আল্লাহ বলে দুনিয়া এটা আমার কাছে এত তুচ্ছ, একই মাটির উপরে ইমানদারও খায়, একই মাটির উপরে কাফেরও খায়, একই মাটির উপরে জানোয়ারও খায়। এই দুনিয়া থেকেই তো খায়। জন্তু জানোয়ার তো এই দুনিয়া থেকেই খায়। এটা আশ্চর্য কিতাব মিয়া, এটা অবাক করা কি? আখিরাত আসল। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাত উত্তম। হুজুর বলছেন আপনাদের সামনে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমার কোরআন থেকে তারাই গ্রহণ করবে কলিজায় যাদের আল্লাহর ভয় আছে,
বাকিরা দুনিয়া ভোগ করবে। দুনিয়া আমি দেব বান্দা, আল্লাহ বলছে একটা সেজদা না, 60 বছরে যদি নাফরমান কোনোদিন আমি আল্লাহর একবার আল্লাহ এটাও বলো নাই, তোকেও দুনিয়া দেব। দেয় না? দেয় কি না বলেন না কেন? ও